না মানে বহিঃশক্তির আক্রমণ, না মানে হাসিনা, না মানে মোদি। সেজন্য জনগণকে বলবো, সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন 16 বছর কেন আগামী 100 বছরেও প্রতিবাদ থেকে বের হইতে পারবেন না। সেজন্য মঞ্চ 24 আজকে আপনাদেরকে বার্তা দিতে চাই, যে এই বার্তা শরীফ ওসমান হাদী দিয়ে গিয়েছিলেন। ইনসাফের পক্ষে যদি আমরা একজন দাঁড়িয়ে থাকি, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আধিপত্যবাদকে প্রশ্রয় দিব না। এবং এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আবারও কারাবরণ করতে হয়, আমরা কারাবরণ করতে রাজি আছি। কিন্তু কোনোভাবেই কোন চক্রের কাছে মাথা নত করে, কোন লোভের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আমার দেশের এজেন্ডার বাহিরে গিয়ে বহিঃশক্তির এজেন্ডা এই মাটিতে বাস্তবায়ন হবে, আর আমরা বসে থাকবো সেই দিন শেষ। আমরা স্পষ্ট বলছি, আজকে এই ক্যাম্পেইনে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা হলে আমাদেরকে বলা হয় আমরা যেন দুর্নীতি শব্দটা কেটে নেই। সাহস থেকে সামনে এসে দেখা, তোদেরকে কিভাবে সাহায্য করতে হয় জুলাইয়ে দেখিয়েছি। এবং আমরা বলছি, যেখানেই চাঁদাবাজ সেখানেই ধুলাই। শুধু বিএনপিতে চাঁদাবাজি হয় তাই না, জামাতেও চাঁদাবাজি হয়, এনসিপিতেও হয়। সচিবালয়ে যেটা করে সেটাও চাঁদাবাজি। আপনি নিয়োগের ক্ষেত্রে যেটাও করেন সেটাও চাঁদাবাজি। দোকান দেওয়ার জন্য যেটা কেনেন সেটাও চাঁদাবাজি। বাংলাদেশে যে কেউ চাঁদাবাজি করবে তাকে ধরে হাতের নখ উপড়ে দিবেন। কারণ এই চাঁদাবাজদের যদি আপনি শাস্তি দিতে পারেন, আগামীর বাংলাদেশে কেউ জালেম হয়ে উঠতে পারবে না। সেজন্য আমাদের স্পষ্ট বার্তা, জনগণের দেশ, কামার কুমার ঝেলে চাষার দেশে কোনো দ্বৈত নাগরিক, কোনো ঋণ খেলাপি ক্ষমতায় যাওয়ার পর আমার দেশের কম্বলের টাকা, জনগণের আলুর টাকা, পেঁয়াজের টাকা চুরি করে বহির্বিশ্বে সম্পদ গড়ে তুলবেন, সেই সুযোগ আমরা তোমাদেরকে দিব না। এদেশের সংসদ নির্বাচনে যদি কোনো ঋণ খেলাপি নির্বাচিত হয়, সংসদের সামনে পাশের লাঠি তৈরি করে জনগণকে সাথে নিয়ে তাকে আমরা সেখানে বিচারের মুখোমুখি করব। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি মনে করে তাদের 18 মাসের 20 মাসের করাপশনের অপরাধে শাস্তি দেওয়া হবে, সেজন্য তাদের সেফ এক্সিট লাগবে, এই জন্য একটি দলকে ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট নিতে চায়। মনে রাখবেন, সেফ এক্সিট যারা নিতে চাইবে তারা অপরাধী প্রমাণ হওয়ার জন্য আর কোনো আলামতের দরকার হবে না। সেই অপরাধের দায়ে তাদেরকেও, এমনকি প্রফেসর ইউনূস যদি কোনো অপরাধ করে থাকে, সে যদি কোনো দুর্নীতি করে থাকে, আগামী বাংলাদেশের তাকেও বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং আজকের এই জায়গা থেকে স্পষ্ট বলছি, আমাদের ভাই আজাদী আন্দোলনের অন্যতম পদকে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের 1 মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। রিজওয়ানা পাড়া শাহবাগে এসে এমন ভাবে নাটক করলেন, মনে হয় বিচার করে দিবেন 25 কার্য দিবসে, কিন্তু আজ পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। তার ভাই চাকরি নিবে, তার দলের লোকেরা কি নিবে, সেটাকে আমরা মনে করি শহীদ ওসমান হাদীর সাথে প্রাসঙ্গিক করা যাবে না। শহীদ শরীফ ওসমান হাদী পৃথিবীর সকল আধিপত্যবাদ বিরোধী সভায় অগ্রনায়ক। তিনি বাংলাদেশের সম্পদ।